এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মানুষ ও মানবতার প্রতি তার ছিল অতি গভীর সহানুভূতি ও ভালোবাসা। তিনি বিধবা ও অনাথদের দেখাশোনা করতেন এবং নিজের ব্যক্তিগত কাজ ফেলে রেখে রাতের পর রাত দৌড়ে দৌড়ে তিনি আর্তমানবতার সেবায় রত থাকতেন। তিনি কোনো কাজে কখনোই পবিত্র কোরআনের নীতি আদর্শ থেকে চুল পরিমাণও বিচ্যুত হতেন না এবং যে কোনো বিচারের ফয়সালা তিনি কোরআন অনুযায়ী দিতেন। কোরআন থেকে সমাধান সম্ভব না হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা সিদ্ধান্ত অনুযায়ী দিতেন। হাদিস থেকে সম্ভব না হলে বড় বড় সাহাবীদের একত্রিত করে তাঁদের কাছ থেকে পরামর্শ নিতেন এবং সে অনুযায়ী ফয়সালা দিতেন। তার কোনো ফয়সালা বা রায় কুরআন হাদিসের বিরোধী তো হয়ইনি, এমনকি সাহাবীদের পরামর্শের বাইরেও যায়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন মুসলমানরা অত্যন্ত কঠিন সময় পার করছিলেন। সিরিয়ার খ্রিস্টান শাসকদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হুমকি আসতে শুরু করেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপ্রয়াণের অতি অল্পকাল আগেই সিরিয়া আক্রমণের জন্য অভিযান প্রেরণ করতে চেয়ে উসামা বিন জাইদ নামক এক সপ্তদশ বর্ষীয় তরুণকে বাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকস্মিক মহাপ্রয়াণের কারণে এই অভিযান স্থগিত করা হয়। তার মহাপ্রয়াণের পরপরই খবর আসতে লাগল যে কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণকারী কতিপয় গোত্র ইসলাম ত্যাগ করে পূর্বপুরুষের ধর্মে ফিরে গিয়েছে এবং আরও কিছু গোত্র যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই সময়কালেই কিছু পাখণ্ডী, যাদের মাথায় বাদশাহীর স্বপ্ন চক্কর খাচ্ছিল, তারা হঠাৎই নিজেদের নবী বলে প্রচার করতে শুরু করল এবং সদ্যাগত মুসলমানদের বিভ্রান্ত করতে লাগল। এরকম কিছু গোত্রও বিভ্রান্ত হয়ে তার পক্ষে চলে গেল। এই অবস্থা দেখে কতিপয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন যে এমত অবস্থায় হযরত উসামা বিন জাইদকে অভিযান থেকে বিরত রেখে মদিনার অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন, যাতে বহির্শত্রুর আক্রমণকে আমরা প্রতিহত করতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযানের আদেশ দিয়ে গিয়েছেন তা আমি কিভাবে রোধ করতে পারি। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুকে সপ্তদশ বর্ষীয় আনকরা তরুণ মনে করে কিছু সাহাবী তাকে পরামর্শ দিলেন যে তার চেয়ে প্রবীণ ও পরিপক্ক কাউকে সেনানায়ক হিসাবে এ যুদ্ধে প্রেরণ করা হোক। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনানায়ক নিযুক্ত করেছেন সেখানে কে তাকে অপদস্থ করতে পারে। হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনী নিয়ে রওনা হয়ে গেলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিদায় জানাতে গেলেন। উসামা ঘোড়ার পিঠে বসেছিলেন আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে হেঁটে চলেছিলেন। উসামা বললেন, হয় আপনি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলুন, নতুবা আমাকে নামার অনুমতি দিন। তখন তিনি বলতে লাগলেন, আমি ঘোড়ার পিঠে চড়বও না আর তোমাকে নামার অনুমতিও দেব না। ইসলামী বাহিনী অগ্রগামী হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, অগ্রগামী সেনাদল, তোমরা কয়েক মুহূর্তের জন্য একটু দাঁড়াও। আমি তোমাদের একটি অতি গুরুত্বপূর্ণ উপদেশ দিতে চাই। তোমরা তো গভীরভাবে স্মরণ রাখবে। তোমরা কখনো বিশ্বাসঘাতকতা করবে না, সম্পদ লুকিয়ে রাখবে না, অপকর্ম থেকে আত্মরক্ষা করবে, কারো অঙ্গহানি করবে না, নারী শিশু বৃদ্ধদের উপর অস্ত্র চালাবে না, ফলবান বৃক্ষ নষ্ট করবে না, ভিন্ন ধর্মাবলম্বীদের উপর ধর্মের কারণে জুলুম করবে না। এই বাহিনী সিরিয়া অঞ্চলে বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে সেখানকার খ্রিস্টানদের উপর মুসলমানদের আধিপত্য বিস্তার করে বিজয়ীর বেশে ফিরে এলো। কিন্তু উসামার অভিযানকালে মদিনার নিকটবর্তী অঞ্চলে বসবাসরত কয়েকটি গোত্র ইসলাম ধর্ম ত্যাগ করে মদিনা আক্রমণ করতে এগিয়ে এলো। এই গোত্রগুলি ধন সম্পদের গর্বে এতই গর্বিত ও অন্ধ হয়ে উঠেছিল যে তারা নামাজ পড়তে ও রোজা রাখতে প্রস্তুত ছিল, কিন্তু ধন সম্পদের জাকাত দিতে প্রস্তুত ছিল না। কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিলেন, এই দুঃসময়ে যেখানে নাজদ ও ইয়েমেনের অধিবাসীরা আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, সেখানে এই সমস্ত এদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার পরামর্শ দিলেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যুক্তি দিলেন, নীতি আদর্শের প্রশ্নে
আত্মীয় স্বজন না দেখে বরং নিজ নিজ স্বজনদের হাত দিয়ে তাদের হত্যা করা হোক। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে আব্বাসের মুণ্ডুপাত করুন, আলী আকিলের মুণ্ডুপাত করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলেন এবং যুদ্ধবন্দীদের মুক্ত করে দিলেন। পরবর্তী বছরে কুরাইশরা বিশাল এক বাহিনী নিয়ে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য আবারও এলো। এবার তারা সাথে করে এনেছিল 200 অশ্বারোহী সৈন্য। এদের মধ্যে 700 সৈন্য এসেছিল সম্পূর্ণ বর্ম আবৃত অবস্থায়। মদিনা থেকে 3 মাইল দূরে উহুদ নামক এক পাহাড়ি উপত্যকায় তাদের সাথে মুসলমানদের মোকাবিলা হল। ইসলামী বাহিনীর মাত্র 700 সৈন্য এমন বীর বিক্রমের লড়াই চালিয়ে গেলেন যে কাফির বাহিনীর পায়ের তলার মাটি সরে গেল। এই যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ও আরেক সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু যে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন, ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর আগে 50 তীরন্দাজকে পাহাড়ি উপত্যকায় মোতায়েন করেছিলেন। তারা পলায়নপর কুরাইশ সৈন্যদের পিছু ধাওয়া করলে এই স্থানটি অরক্ষিত হয়ে পড়ে, আর সেই সুযোগে ওঁত পেতে থাকা কুরাইশদের আরেকটি দল ওই পথ দিয়ে এসে মুসলমানদের উপর অকস্মাৎ আক্রমণ চালিয়ে মুসলিম বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দেয়। ফলে যুদ্ধের গতি বদলে যায়। এ যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যার হাতে বদর যুদ্ধে শত্রুপক্ষের অনেক বিশিষ্ট ব্যক্তি নিহত হয়, তিনি ওহসী নামক এক হাবশী কৃতদাসের বর্শাঘাতে শহীদ হয়ে যান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মারাত্মকভাবে আহত হন যে যুদ্ধক্ষেত্রে অপবাদ ছড়িয়ে পড়ে যে তিনি নিহত হয়েছেন। ফলে মুসলমানরা হতাশ হয়ে অশ্রু সম্বরণ করলেন এবং বলতে লাগলেন, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিহত হয়েছেন, সেখানে কার পক্ষে আর কার বিরুদ্ধে যুদ্ধ করব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এ দুঃসংবাদ শুনে এতটাই ভেঙে পড়লেন যে ওই সৈন্যদের সবাই অস্ত্র ফেলে দিয়ে এই বলে বসে পড়লেন যে এখন তো আর বেঁচে থাকার কোনো মানে হয় না। কিন্তু ইতিমধ্যেই এক সাহাবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেললেন। সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা একত্রিত হয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। কুরাইশরা খবর পাওয়া মাত্রই সেদিকে ফিরে আসতে থাকলে মুসলমানরা তাদের মেরে তাড়িয়ে দিলেন। কুরাইশদের আক্রমণ থেকে সামান্য অবসর পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পাহাড়ের উপরে উঠে গেলেন। কিছুক্ষণ পরই কুরাইশ সেনাপতি আবু সুফিয়ান পাহাড়ের সন্নিকটে গিয়ে চিৎকার করে বলল, তোমাদের মধ্যে কি মুহাম্মদ আছেন? কোনো জবাব না পেয়ে পুনরায় চিৎকার করে বলল, আবু বকর ও উমর বেঁচে আছে? এবারও তার কথায় কেউ কোনো জবাব দিল না। তখন সে বলল, সব মরে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ চুপচাপ বসেছিলেন, কিন্তু এবার আর চুপ করে থাকতে পারলেন না। চিৎকার করে জবাব দিলেন, ওরে আল্লাহর দুশমন, আমরা সবাই জীবিত আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিতে বললেন। তিনি বললেন, আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বমহান। উহুদের যুদ্ধে কুরাইশদের পাল্লা অবশ্যই ভারী ছিল, কিন্তু তারা যে সাফল্য পেয়েছিল বাস্তবিকই তাকে সাফল্য বলে অভিহিত করা যায় না। মুসলমানদের প্রবল বিক্রম তাদের উপরে এমন গভীর প্রভাব ফেলেছিল যে তারা সে যাত্রায় আর মদিনা আক্রমণ করতে সাহসী হল না। এতটুকু সাফল্যের সৌভাগ্য নিয়েই তারা প্রাণ হাতে করে মক্কায় ফিরে গেল। লোকদের প্রতি কোমল ব্যবহার করা উচিত, কিন্তু তিনি তা মানলেন না, বরং উল্টো বললেন, ধর্মীয় নীতি ও আদর্শের প্রশ্নে সামান্যতম আপোষ রফা করার অধিকার কারোরই থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত না তারা স্বেচ্ছায় জাকাত দিতে বাধ্য হবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব। যদি কেউ আমাকে সহযোগিতা করতে রাজি না থাকে, তাহলে আমি একাই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। একথা বলেই তিনি মদিনা থেকে বেরিয়ে পড়লেন। সমস্ত বড় বড় সাহাবী যারা বদর, উহুদ ও হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের অপ্রতিহত বীরত্বের পরিচয় রাখতে সক্ষম হয়েছিলেন, তাদের অনেকের বিরোধিতা সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শত্রুদের প্রতি অভিযানের প্রশ্নে সংকল্পে অটল রইলেন। তিনি মদিনায় এসে 11 জন ব্যক্তিকে সেনাপতি মনোনীত করে সীমান্ত অঞ্চলগুলিতে অভিযান প্রেরণ করলেন। একথা সত্য যে এ সময়টা ছিল বড়ই সমস্যা সংকুল এবং সমস্ত সৈন্যকে সাথে নিয়ে উসামা সিরিয়া অভিযানে রওনা হয়েছিলেন, আর অল্প সংখ্যক মুহাজির ও আনসার
মদিনায় রয়ে গিয়েছিলেন। আর এদের পক্ষে পঙ্গপালের মতো ধেয়ে আসা শত্রু সৈন্যদের মোকাবিলা করা বড়ই কঠিন ছিল। এ বিশাল বাহিনীর বিপরীতে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধে অবতীর্ণ হওয়ার মতো সাহস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুরই ছিল। আর তিনি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে শত্রুদের বিরুদ্ধে মোকাবিলায় অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি এই দুঃসময়ে শত্রুদের ভয়ে ইসলামের জাকাতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাফ করে দিতেন, তাহলে পরবর্তী সময়ে ইসলামে এক বিরাট বিপত্তির সৃষ্টি হয়ে যেত। তখন কিছু লোক রোজা করতেও আপত্তি করত, আরও কিছুটা অগ্রসর হয়ে লোক নামাজ পড়তেও আপত্তি করত। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্পষ্টতই বলে দিলেন, স্বয়ং আল্লাহ যা অবশ্য করণীয় কর্তব্য বলে নির্ধারণ করে দিয়েছেন, আমি তা কিভাবে মাফ করে দিতে পারি। তার সুকঠিন অবস্থান আর কঠিন সাহস ও বীরত্ব এ সমস্ত ফিতনা সৃষ্টি ও বিপত্তির পথ চিরতরে বন্ধ করে দিল এবং লোকেরা স্পষ্টভাবেই বুঝে নিল যে ধর্মের ব্যাপারে চুল পরিমাণও ছাড়াছাড়ি নেই। আরবের বিখ্যাত বনু তামিম গোত্রের লোকেরাও জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। খালিদ বিন অলিদ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, তিনি তাদের মোকাবিলায় অবতীর্ণ হলেন। খালিদ বিন অলিদের অভিযানের খবর শুনে বনু তামিমের লোকেরা তওবা করে এই দুরাকাঙ্ক্ষা ত্যাগ করল। কিছু লোক নিজেদের সিদ্ধান্তে অটল থেকে মোকাবিলায় অবতীর্ণ হলে তাদের জীবন ধ্বংস হয়ে গেল। ইয়েমেন সংলগ্ন আরব সীমান্তে মুসাইলামা নামক এক ব্যক্তি নিজেকে আল্লাহর নবী বলে ঘোষণা দিয়ে এক প্রতারণার জাল বিস্তার করে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছিল। সে ছড়ানো ছিটানো কিছু বুলি সংগ্রহ করে তাতে নিজের মন গড়া কিছু কথা যোগ করে দিয়ে প্রচার করে বেড়াত যে তার কাছে আল্লাহর বাণী আসে। সাচ্চা মুসলমানদের তো তার কথায় বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যারা নতুন মুসলমান হয়েছিল এবং ইসলাম সম্পর্কে যাদের ধারণা তখনও পোক্ত হয়নি, তারাই তার জালে ফেঁসে গিয়ে তার দল ভারী করে তুলল। আসলে সে যুগে যে সমস্ত গোত্র এসব দাঙ্গা হাঙ্গামায় অংশগ্রহণ করেছিল এবং মুসাইলামা ও অন্যান্য ভণ্ড নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং জাকাত দিতে অস্বীকার করেছিল, তারা সবেমাত্র ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলামের প্রকৃত শিক্ষায় তারা ঠিকমতো শিক্ষিত হয়ে উঠতে পারেনি। এ যুগে সাজ্জাহ নামক এক মহিলা নবুয়তের দাবি করেছিল। সে তার গোত্রের লোকদের নিয়ে মদিনা আক্রমণ করতে রওনা হয়েছিল। পথিমধ্যে মুসাইলামার বাহিনীর সাথে তার জোরদার লড়াই শুরু হল। মুসাইলামা ছিল খুব চালাক লোক। সে যখন দেখল যে সাজ্জার লোকদের পরাজিত করা অসম্ভব, তখন সে একটা নতুন চাল চালল, অর্থাৎ প্রেমের অভিনয় করে সাজ্জাহকে বিয়ে করল। এইভাবে মুসাইলামা তার সৈন্যদের বিরাট একটা অংশকে নিজের সাথে একত্রিত করে নিল।